নাম পরিচয়হীন ফরেস্ট অফিসের খোঁজ মিলেছে গাজীপুর সদর উপজেলার ধুরুলিয়া গ্রামে। তথাকথিত এই ফরেস্ট অফিসের ভেতরেই দিনে দুপুরে চলছে মাদক সেবন ও বিক্রি। সরজমিনে দেখা যায় অফিসের সামনে নেই কোনো সাইনবোর্ড, পরিত্যক্ত অবস্থায় রয়েছে কয়েকটি ভবন। খোঁজ নিয়ে জানা যায় বন বিভাগের একজন কর্মচারী দেখাশোনার জন্য সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। প্রায় 2 একর জমির উপর নির্মিত ফরেস্ট অফিস এখন রীতিমতো ভূতের বাড়িতে পরিণত হয়েছে। এখানেই প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দিনে দুপুরেই সেখানে অবাধে চলে মাদক সেবন ও বিক্রি। এছাড়াও অভিযোগ রয়েছে বনের গাছ কেটে বিক্রি করার। সন্ধ্যার পরে এখানে একটা লোক যাতায়াত করতে পারে না। এখানে মাদক এই সেই গুটা খায়, গাঞ্জা খায়, এই সেই বিভিন্ন ধরনের আড্ডা, খারাপ পোলাপানের আড্ডা থাকে। দেখে থেকে আনোয়ারিদের কিছু বলেও না। এবং কি যে ফরেস্ট অফিসে গাছ আছে, গাছ কাটি রাত করি চোরাচাবারি করে, এবং ওই জায়গায় ওই ঘরে গাছ কিছু কাটাও আছে। আচ্ছা আচ্ছা, রাত করি এটি গাড়ি করি প্রচার করে। তবে অনেক চেষ্টা করেও সেই ফরেস্ট অফিসের ভেতরে বা আশেপাশে দায়িত্বপ্রাপ্ত কোনো লোকের দেখা পাওয়া যায়নি। গাজীপুরের ফরেস্ট অফিসার সনাতন দাস বললেন, জনবল কম থাকার কারণে পরিত্যক্ত ভবনের যত্ন নেওয়া হচ্ছে না। আসলে একা ওখানে কি করতে পারে বলেন তো? এই পরিস্থিতিতে আমাদের ম্যান পাওয়ারের এত সংকট যে একটা লোক ওখানে আপনার রাতে তো দূরে ধরে দিনের বেলাতেই ও কি করতে পারে, এটা একটা লিমিটেশন আছে আর কি। এটা একটু বিবেচনা রেখেন না। উনি হচ্ছে ওনার পদবি হচ্ছে নাইট গার্ড, কিন্তু ওকে 24 ঘন্টাই ওখানে সবকিছু দেখভাল করতে হয়। দ্রুতই পরিত্যক্ত এসব ভবন সংস্কার এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাকিব হাসান, ভোরের পাতা।